চলুন আজ বাংলার গ্রামের ভেতর থেকে উঠে আসা একটা অলৌকিক ভূতের গল্প শোনা যাক। এমন এক গল্প যা আমাদের দেখাবে কিভাবে লোভ একটা গোটা পরিবারকে তছনছ করে দিতে পারে আর জন্ম দিতে পারে গভীর ক্ষতের। ভাবুন তো, একটা পরিবারের ভিতরে লুকিয়ে থাকা এক অন্ধকার রহস্য, এমন এক দেনা যা দশকের পর দশক ধরে জমে আছে, আর এখন সেই দেনা শোধ করার সময় এসে গেছে, রক্ত দিয়ে। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। কি হবে যখন বাবার পাপের শাস্তি তার নির্দোষ ছেলেকে ভোগ করতে হয়? গল্পের আসল মোচড়টা কিন্তু ঠিক এখানেই। গল্পের শুরুটা ৪ বন্ধুকে নিয়ে, রঞ্জিত, জয়, বিক্রম আর সুজিত। পুজো ছুটিতে সবাই মিলে বেরিয়েছে একটু ঘুরতে। ওরা তো আর ঘুণাক্ষরেও টের পায়নি যে ওদের এই আনন্দের জার্নিটা কি ভয়ঙ্কর একটা দিকে মোড় নিতে চলেছে। তো রাত প্রায় ৯টা বাজে। ওরা নামল ধূপগুড়ির একেবারে নির্জন নিস্তব্ধ একটা স্টেশনে। তখনও মনে ফুর্তি, ছুটির মেজাজ। কিন্তু এরপরই যা ঘটল, আকাশ ভেঙে নামল প্রচণ্ড ঝড়, আর ওদের সেই ছুটির আমেজ নিমেষের মধ্যে বদলে গেল এক ভয়ঙ্কর আতঙ্কে। ওই ভয়াবহ ঝড় বৃষ্টির মধ্যে ওরা আশ্রয়ের জন্য পাগলের মতো এদিক ওদিক ঘুরছে। শেষমেশ একটা ভাঙাচোরা কুঁড়েঘরের দেখা পেল। দরজায় টোকা দিতেই এক শীর্ণকায় বৃদ্ধা দরজা খুললেন, ওদের ভেতরেও আসতে দিলেন। ওরা ভাবল, যাক, বাঁচা গেল। কিন্তু ওরা জানত না ওটা আশ্রয় নয়, আসলে একটা ফাঁদ। সবই ঠিকঠাক ছিল, কিন্তু যেই না রঞ্জিত নিজের পরিচয় দিল, বলল যে সে বিশ্বনাথ তালুকদারের ছেলে, অমনি ঘরের পুরো পরিবেশটাই যেন বদলে গেল। থমথমে ভয়ঙ্কর একটা আবহাওয়া। আর ওই বৃদ্ধার চোখ দুটো যেন আগুন জ্বলছে, বহু বছরের জমানো ঘৃণা যেন ফুটে বেরোচ্ছে। আর ঠিক তখনই ঘটল সেই হাড় হিম করা ঘটনাটা। বৃদ্ধার মুখটা কেমন যেন বেঁকে যেতে শুরু করল, গলার স্বরটাও আর স্বাভাবিক নেই, বদলে গেল। আর তারপরই তিনি নিজের আসল পরিচয়টা দিলেন। তিনি আর কেউ নন, রঞ্জিতের মৃত পিসি রঞ্জনা। ফিরে এসেছেন শুধু প্রতিশোধ নিতে। কিন্তু এত ঘৃণা কেন? কি এমন হয়েছিল? চলুন এবার সেই পেছনের গল্পটা শোনা যাক, জানা যাক কেন রঞ্জনার আত্মা এত প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। রঞ্জনা নিজের অনাথ ছোট ভাই বিশ্বনাথকে এক্কেবারে নিজের ছেলের মতো করে বড় করেছিলেন। কিন্তু সেই ভাই বড় হয়ে কি করল? ব্যবসার লোভে সেই দিদিকেই কিনা বাড়ি থেকে তাড়িয়ে দিল। শুধু তাই নয়, একটা ছোট্ট কুঁড়ে ঘরে একাকী বিনা চিকিৎসায় মরার জন্য ফেলে রেখেছিল। ভাবতে পারেন কি সাংঘাতিক কথা! বিশ্বনাথ তার দিদিকে মুখের ওপর বলেছিল, তুমি আমাকে ছেলের মতো মানুষ করনি, নিজের স্বার্থে করেছ। মায়ের মতো হলে তো কবেই এই বাড়িটা আমাকে দিয়ে দিতে। কি ভয়ঙ্কর অকৃতজ্ঞতা, তাই না? দিদি সারা জীবনের ত্যাগ, ভালোবাসা সবকিছু এক মুহূর্তে অস্বীকার করে দিল। এই সত্যিটার সামনে আসতেই রঞ্জিতের বন্ধুরা তো ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া, যে যেদিকে পারল ছুটে পালালো। বেচারা রঞ্জিত একা ফেসে গেল তার পিসির সেই ভয়ঙ্কর আত্মার সামনে। ভাবুন একবার দৃশ্যটা, একদিকে বহু বছরে জমে থাকা প্রতিশোধের আগুন, আর অন্যদিকে সম্পূর্ণ নির্দোষ একটা ছেলে। এটা ছিল দুটো একেবারে আলাদা ইচ্ছার লড়াই। একদিকে আত্মা চাইছে প্রতিশোধ, রঞ্জিতের জীবন নিতে, আর অন্যদিকে রঞ্জিত, ও তো এসেছিল ভালোবাসার খোঁজে, নিজের পিসির সাথে দেখা করতে। যে পিসিকে ও এতদিন শুধু ছবিতেই দেখে এসেছে, তার জন্য ওর মনে ছিল অনেক মায়া। আর এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। রঞ্জিত কিন্তু পালানোর চেষ্টা করল না, তর্কও করল না, বরং ও যা বলল তা অবিশ্বাস্য। ও বলল, আমাকে মেরে যদি তোমার আত্মার শান্তি হয়, তাহলে আমার জীবন নিয়ে নাও। আমি তো অনেক ভালোবাসা নিয়ে তোমাকে দেখতে এসেছিলাম। এই একটা কথাই পুরো পরিস্থিতিটা বদলে দিল। রঞ্জিতের এই নিঃস্বার্থ ভালোবাসা, এই সরলতা যেন দশকের পর দশক ধরে জমে থাকা বরফের মতো কঠিন রাগটাকে গলাতে শুরু করল। এটা গল্পের সেই মুহূর্ত যখন ঘৃণা ভালোবাসার শক্তির কাছে হার মানে। ভাবুন, যে হাতটা ওকে মারার জন্য এগিয়ে আসছিল, সেটা মাঝপথেই থেমে গেল। রঞ্জিতের নির্মল স্নেহ প্রমাণ করে দিল যে ভালোবাসা প্রতিশোধের আগুনের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। এরপর সেই আত্মা মিলিয়ে যাওয়ার আগে একটা শেষ কথা বলে যায়, একটা সতর্ক বার্তা। কখনো এমন লোভ করো না যা ভালোবাসার বাঁধন ছিঁড়ে দেয়। আর এটাই বোধহয় এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা, যে সম্পর্কের চেয়ে বড় সম্পদ আর কিছুই হয় না। এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? অতীতের যে অন্যায়গুলো হয়েছে, যার জন্য হয়তো আমরা সরাসরি দায়ী নই, সেগুলোর জন্য আমাদের কি কোনো দায়িত্ব নেই? অতীতের সেই ভূতেরা কি আজও আমাদের তাড়া করে বেড়ায়? ভাবার বিষয় কিন্তু।